তোকে আমি অনেকদিন যাবো তোকে দেখে দেখে রাখি, তোকে ভালো লাগে আমার, তোকে আমি ভোগ করতে চাই, আমার মাথায় মালত হয়ে গেছে। আমারও চাহিদা মিটাবো, আরও চাহিদা মিটাবো। জামা কাপড় তাই না খুলে দিয়ে দিচ্ছে, তখন আমি বলছি আমার শরীর খারাপ হয়েছে, আমি থাকতে পারবো না, আমার পেট লাগানো আছে। দোকানে আমি যাই শুধু একটা কন্ডম নিয়ে আসলাম, আপনার সাদা লুঙ্গি নষ্ট। আমি টিকার দিক দিয়ে আমার বাচ্চার দিক খাওয়াইতেছি আমি রুমের মধ্যে। তো তখন আমার বাচ্চাকে আমি ঘুমানোর জন্য চেষ্টা করতেছি, আমি গোসল করবো বলে। তো তখন আমার দরজাটা মানে চাপা দিয়ে না ছিল আর কি। পাশের রুমে ভাবি হাজবেন্ড হলো বাড়িতে গেছে, ও একা একা, এর জন্য বলছে যে দরজাটা একটু খোলা রাখেন। ও মাঝে মধ্যে আবার ঘুমে আসতেছে যাইতেছে, তো সেই ক্ষেত্রে আমার দরজাটা চাপা দেয়, কিন্তু লাইটটা বন্ধ করে দেওয়া। ওয়াশরুমে রান্নাঘরের লাইটে আমার ঘরটা একটু জলো জলো আলো। তো তখন কেউ একজন আমার দরজায় সেইভাবে নক করতেছে। তো আমি বলতেছি কে, ভাবি আসে না সে, তো বলতেছে না দরজা খোল। তখন আমি দরজাটা মানে উঠে বাবু খাওয়াইছি, তো উঠে অন্যটা সাইরে দরজা খুলে আমি সালাম দিছি। তো দেখি যে আমাদের মানে ওইখানে মহল্লারই এক বড় মানে যাকে সবাই সম্মান করে। তো আমি সালাম দিয়ে বললাম কিছু বলবে না, তুই কি করস, তো রুমে কে? তো আমি বলতেছি আমার রুমে কেউ নাই, আমার হাজব্যান্ড মাত্রই মানে 2টায় গেছে লাঞ্চে খাওয়া দাওয়া করে, আমার বাচ্চা আছে। তোর বাচ্চা তো কান্না করতেছে, কারণ ঘুমাইবো কান্না করতেছে, কোলে নে। তো কোলে নেওয়ার পরে ও বলতেছে যে তুই কি করতেছো সেইখান থেকে, তুই কি ভাবছিস আমার চোখ ফাঁকি দিতে পারবি? তখন বলতেছে আমি এরকম কোনো মানে আমার জ্ঞান অবস্থা না অবস্থা, আমি এরকম কোনো কাজ করতেছি না যে আমি কারোর চোখ ফাঁকি দিব। তো তার নাম কি? তার নাম হচ্ছে আজাহার, আর সাথে একটা কালো করে মোটা করে ওই লোকটাকে আমি নাম জানি না। তো ওই লোকটা হাতে এত বড় একটা হেয়ার মানে যেটাতে মানুষকে মারে আর কি। তো উনিও আদর যত্ন করস, তোর দেহ বোক পাড়াইতেছস, তোর টাকার কত দরকার আমাকে বলদি, আমি তো দিয়ে দাম, তোর তো ভালোই লাগে দেখতে, আমার কাছেও খুব ভালো লাগে। তো আমাকে বলতি তোর কত টাকার দরকার, এটা আমার মানে অসৃষ্টি ভাষা করে বকাবকি করতে। এরকম করে অনেক টাইম পাশাপাশি করার পরে তো আমি ওর কাছ থেকে পা ধরে মাপ চাই, বলছি যে আমি দোকানে আমি যাই শুধু একটা কন্ডম নিয়ে আসলাম, আপনার সাদা লুঙ্গি নষ্ট, আমি চাই না যে আপনি মানুষের কাছে আমাকে সেটা করতেছেন আপনি ছোট হন। এই কথা বলছি, আমাকে সময় দিবে না, অনুরোধ দিনারোধ করে আমি আমার বাচ্চার মাথার পর হাত রাখছি। এটা বলে আমি আসছি, বের হয়ে গেটে আসছি, গেটে এসে দেখি চলতি একটা গাড়ি, মানে 1 সেকেন্ডও লাগি না, তো চলতি গাড়ি উঠে আমি মানে আমার হাজব্যান্ড ওইটা আমি সরাসরি আমি হামিমের গেটে চলে গেটে আসার পরে আমার হাজব্যান্ডের ডাক দিয়ে আমি সব কথাগুলো বলছি। তারপরে উনি আমার রুমে এসেছিল, আমি যখন বেরো আসে আমার রুমে এসেছিল, কিছু টাইম পরে এখন গ্যাসে কি করছে, এখন পর্যন্ত আমার রুমটা খোলা, আমি বাসায় যাইতে পারতেছি না। দুপুর ৩টার দিকে নিজের ঘরের সমস্ত কাজ শেষ করে শিশু সন্তানকে ঘুম পাড়াচ্ছিলেন এই ভুক্তভোগী গৃহবধূ। ঠিক সেই সময় তার ঘরের দরজায় নক করার শব্দ পান তিনি। দরজা খুলতেই দেখতে পান এলাকার বড় ভাই হিসেবে পরিচিত আজহার সেখানে উপস্থিত। অভিযোগ অনুযায়ী কোনো ধরনের প্রমাণ ছাড়াই এই গৃহবধূর বিরুদ্ধে ঘরে অন্য পুরুষ থাকার অভিযোগ তোলেন আজহার। পরে তিনি আরও একজনকে সঙ্গে নিয়ে এসে একই অভিযোগ করতে থাকেন। এ সময় আজহার অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং নিয়মিত এই গৃহবধূর টাকার বিনিময়ে তার ঘরে অন্য পুরুষ এনে দেহ ভোগ করান এমন গুরুতর অভিযোগ করেন। নিজেকে নির্দোষ দাবি করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এই গৃহবধূ। আশেপাশের লোকজন এগিয়ে এলে আজহার তাদেরকে ভয়ভীতি দেখিয়ে রুমে ঢুকিয়ে দেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী নারীর দাবি, নিজের সন্তান ও স্বামীর প্রাণনাশের হুমকির মুখে তিনি আজহারের তোলা অভিযোগ স্বীকার করতে বাধ্য হন। এরপর আজহারের সঙ্গে থাকা অপর ব্যক্তিকে বাইরে পাঠিয়ে দিয়ে একাই ঘরের ভেতরে প্রবেশ করেন আজহার। তখনই তিনি ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেন এবং বলেন দীর্ঘদিন ধরেই তিনি তাকে টার্গেট করে রেখেছেন। অভিযোগ অনুযায়ী প্রস্তাবে রাজি না হলে স্বামী ও সন্তানকে হত্যা করার হুমকিও দেন আজহার। কান্নাকাটি ও অনুরোধেও কোনো কাজ হয়নি বলে জানান ভুক্তভোগী নারী। দরজা বন্ধ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই পরিস্থিতি থেকে বাঁচতে কৌশল অবলম্বন করেন তিনি। নিজের ফোন রেখে অল্প কিছু টাকা নিয়ে ঘর থেকে বেরিয়ে যান এবং সরাসরি স্বামীর কাছে গিয়ে পুরো ঘটনা জানান। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ভুক্তভোগী নারী। তার দাবি, এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে সমাজে এমন অপরাধ আরও বাড়বে।